শেখ হাসিনা বিশ্ববরেণ্য নেত্রী, বিশ্ব মানুষের আদরের এবং ভালোবাসার পাত্র, বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা শোনার জন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনাদের মাধ্যমেই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে, নেতৃত্বে বাংলাদেশকে পাকিস্তান এবং অন্যান্য যারা পাকিস্তানের পক্ষে আছে তাদের থেকে দেশকে মুক্ত করব, রাজাকার আল-বদর আল-শামস পাকিস্তানিদেরকে দেশ থেকে বিতাড়িত করব। এই বলে জননেত্রী শেখ হাসিনাকে এই আলোচনা সভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জননেত্রী শেখ হাসিনা আসার আগে জাতীয় সঙ্গীত গাইবেন। আসেন আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ রায়না, জয় বাংলাদেশের মানুষ। Thank you. Sheikh Hasina Sarkar. Sheikh Hasina Sarkar. ধন্যবাদ। বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন বক্তব্য রাখবেন। আপনারা সবাই বসুন প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনেক ধন্যবাদ সবাইকে এই সুযোগটা দেওয়ার জন্য। যারা এই একটা বৈরী প্রাকৃতিক পরিবেশ তার মধ্যেও সকলে উপস্থিত হয়েছে, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই দেখে আপনাদের সাথে কথা বলতে পারছি, সেজন্য সত্যি আমি খুব আনন্দিত। আমাদের বিজয়ের মাস ডিসেম্বর, আমি সবাই চলে যাচ্ছে কেন, চলে যাও। বিজয়ের মাস, এই বিজয় মাসে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা অন্তত এটুকু বলতে পারি যে আজকে আমরা বিজয় দিবসটা এমন একটা অবস্থার পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এটাই হচ্ছে সবথেকে দুঃখের। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই জাতির 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। জনগণের ভোট ভাতের অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2024 সাল, এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশকে বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আর এই
থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে পুলিশ হত্যা করেছে। কাজে বর্তমান যারা শাহাদাত বরণ করেছে, যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ বাহিনী সহ আনসার বিডিপি যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট বাঙালির জীবনে একটা কলঙ্কময় অধ্যায়। সেদিন হারিয়েছে আমি আমার বাবা, মা, ভাই সকলকে। আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই কামাল জামাল রাসেল, কামাল জামালের নগর পরিতবধূ সুলতানা রোজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা আমাদের শেখ ফজল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, আব্দুল হাসান নিয়াবাদ, তার 13 বছর মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, 10 বছরের ছেলে আরিফ, তার ভ্রাতুষ পুত্র ভাগ্নে সহ 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই।